কেমন চলছে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার ক্যাম্প? চলুন শোনাবো আমরা আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ ও মেম্বারদের মুখ থেকে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার কর্মশালা। এই কর্মসূচি সিপিআইএম কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের মুখ থেকে শোনাবো আপনাদের কেমন ভাবে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার কর্মশালা। রাজ্য জুড়ে শুরু হওয়া আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্প বিরোধী পঞ্চায়েতগুলো কেমন ভাবে কাজ করছেন সেই বিষয়ে আজকে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কথা তুলে ধরবো আপনাদের সামনে। শুনুন আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ ও মেম্বার কি বলছেন সংবাদ মাধ্যমের সামনে। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আখেরিগঞ্জ থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আমাদের পাড়া আমাদের সমাধান যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি, সেই কর্মসূচি চলছে। আমাদের কাজীপাড়া 2 নম্বর সংসদ এবং মদনপুর 3 নম্বর সংসদের কাজ চলছে। আচ্ছা, মানুষ কেমন আসছে ক্যাম্পে আপনাদের? কাজীপাড়া সংসদ থেকে আপনার মানুষজন ভালোই ছিল, প্রায় 50-60 জন ছিল, এবং আমাদের মদনপুরেরও 30-40 আপ ছিল। আচ্ছা, মানুষ সবচাইতে কোন প্রকল্পের উপর বেশি দাবি রাখছে? দেখুন, এখানে রিপেয়ারিং যেসব রাস্তা আছে, কংক্রিট রোড আছে, সেগুলোই আগে হবে। কারণ হচ্ছে রিপেয়ারিং এবং লাইট, তারপর যেখানে আপনার আইসিডি সেন্টার আছে, স্কুল, এগুলো আগে কাজ করার নির্দেশ দিয়েছে, সেগুলোই আগে হবে। এছাড়াও যে সমস্ত কাজ বড় বড় যে সমস্ত রাস্তা, সেগুলো নিয়ে আপনাদের কী চিন্তা ভাবনা? বড় বড় রাস্তাঘাট এখানে হবে না, কারণ হচ্ছে 10 লক্ষ টাকার স্কিমে এখানে 30 লক্ষ থেকে 40 লক্ষ টাকার স্কিম পড়ছে। আপনাদের কাজ হবে 10 লক্ষ টাকার লিমিটের মধ্যেই হবে। এই 10 লক্ষর মধ্যে আপনার বলতে গেলে রিপেয়ারিং কাজ ছাড়া এবং সোলার ট্রিটমেন্ট প্ল্যান্ট লাইট যেগুলো আছে সেগুলোই হবে। তারপর জলের কিছু টিউবওয়েল যাদের রিপেয়ারিং স্কুলে আইসিডি সেন্টারে, মসজিদ, মাদ্রাসা, এসবগুলো তো হবে। আদার্স কারো বাড়িতে, পার্সোনাল বাড়িতে টিউবওয়েল হবে না। যেখানে লাইট আছে, পোল আছে, সেখানে সোলার লাইট দেওয়া যেতে পারে। এবং যদি পোল না থাকে তাহলে সোলার পোল সহ 21,000 টাকা করে লাগবে। তাহলে 21,000 টাকা করে লাগলে প্রত্যেকটা সংসদ থেকে 30 থেকে 40টা লাইটের কথা আবেদন রাখছে। কী করে করা যেতে পারে? সেটা করা যেতে পারে না। তাই যেটা আমাদের পঞ্চায়েতের স্টাফ যারা আছে ইনকোয়ারি করতে যাবে, তারা দেখার পর যেটা আগে দরকার সেটাই হয়তো করবে, যেটার মাধ্যমে সেটাই হবে। এই কাজটা কতদিন পরে শুরু হবে? এই কাজগুলো হওয়ার কথা ছিল কি পুজোর আগেই কাজ টেন্ডার হওয়ার কথা ছিল, কিন্তু পুজোর মধ্যে আর সম্ভব না। কারণ আমরাই বুঝতে পারছি পুজোর ছুটির পরেই এই কাজগুলো হবে। কারণ হচ্ছে এখন পর্যন্ত 2024-এ এসএফসির কোনো টাকা পঞ্চায়েতে দেয়নি, এবং 15-এর টাকা এই 25 সালের জন্য মাস চলছে, কোনো টাকা পঞ্চায়েতে দেয়নি। তাহলে পঞ্চায়েতের কোনো আর কাজই হবে না। হয়তো পাড়া সমাধানের যে টাকাটা, এই টাকাটাই হচ্ছে পঞ্চায়েতের কাজ। এটাই কাজ মনে করে পঞ্চায়েতের আগামী দিনে পঞ্চায়েত চলবে। তাছাড়া আর কোনো কাজ দেখতে পাচ্ছি না, কারণ পঞ্চায়েতে কোনো টাকা পয়সা আর দেবে না মনে হয়। আচ্ছা, এটা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না, না কেন্দ্র সরকার? এইভাবে যদি টাকা না দেয় তাহলে তো উন্নয়নের কাজ বন্ধ থাকবে। ওটাই তো উন্নয়নের কাজ বন্ধ হয়ে গেছে। কারণ এগুলো চাইছে প্রধান মেম্বার যারা হয় তারা যেন এই স্কিমগুলো তারা নিজের ইচ্ছা মতো দেয়, এটাই ভাবে। কিন্তু আমরা জনপ্রতিনিধি, জনগণ আমাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি করেছি। তাদের আশায় তাদের কাজ যেসব পঞ্চায়েতে আসবে, আমরা মিটিং করে সেগুলো আমরা পাস করি। সেগুলো এখন কতটা টাকা দেবে কিসে জানি না, কিন্তু পুরোটাই রাজ্য সরকার এই পাড়া সমাধান এবং এই আমাদের পাড়া আমাদের সমাধানে রাজ্য সরকারের টাকা। কীভাবে টাকা দিবে সেটাও জানি না। পঞ্চায়েতের মাধ্যমে টেন্ডার হবে সেটাও জানি না, ব্লক মাধ্যমে হবে না, জেলা মাধ্যমে হবে না, রাজ্যের থেকেও হবে সেটাও আমরা এখন পর্যন্ত জানি না কীভাবে টেন্ডারটা কোথা থেকে হবে। কিন্তু আমি এটা নিশ্চিত কি পঞ্চায়েত থেকে হয়তো টেন্ডার হবে না। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শাহিন শেখ, আমি আখেরি অঞ্চলের প্রধান। আজকে আমার পাড়া আমার সমাধান, এখানে আমাদের মাধ্যমে করা হচ্ছে, জনগণ এসেছে। তো বেশিরভাগ মানুষের চাহিদা হচ্ছে লাইট, রাস্তাঘাট রিপেয়ারিং। সবাই স্কিম দিলে স্কিম এবার আজকে ইনকোয়ারি হবে। ইনকোয়ারি হওয়ার পর এটা সম্পূর্ণ পঞ্চায়েতের যেটা করার পরে চলে যাবে জেলা।
মানুষ কেমন সাড়া দিচ্ছে কেন সারা অনেক ভালো, অনেক ভালো আসছে। হ্যাঁ, অনেক সারা, অনেক লোক হয়েছিল। কী নাম আপনার? সাহেব আলী, কোন গ্রাম পঞ্চায়েতের মেম্বার? কাজীপাড়া বাদ। আজকে আমার পাড়া আমার সমাধানের কর্মসূচি চলছে। এখানে মানুষের অনেক সমাগম দেখলাম এবং মানুষের যা চাহিদা সেটা এখানে তুলে ধরেছে এবং কার রাস্তার দরকার, কার হয়তো রাস্তা ভেঙে গেছে সেখানে মেরামত করার জন্য দেখাচ্ছে এবং সোলার লাইট, অন্ধকার রাস্তা সেখানে সোলার লাইট দিচ্ছে দেখাচ্ছে। আর কোনো জায়গাতে জল বইতে থাকছে, সেই জলটাকে কীভাবে ড্রেন করে নিয়ে যে অন্য জায়গাতে নিষ্কাশন করা যায় সে ব্যবস্থা, আরও অন্যান্য সমস্যা যেগুলো আছে সেগুলো সব তুলে ধরছে এবং সেগুলো লেখা হচ্ছে এবং ডাইরেক্ট সেগুলো আজকেই একদম ইনকোয়ারি করে একদম খাতা করে একদম চলে যাবে ভিডিও। আপনার নাম? আমার নাম মনিরুল ইসলাম, আপনার পরিচয়? নতুন মদনপুর সংসদের মেম্বার।